প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি জাহানাবাদ, কিন্তু এই যে নদীর রেলিং এর উপরে দাঁড়িয়ে আছি এই মসজিদের পাশে। এই আধা ঘন্টা বা 20 মিনিট আগে, কিছুক্ষণ আগে কিন্তু একটি ঘটনা ঘটেছে এই জায়গায়। বাবা মার অসচেতনতার কারণে 10 থেকে 12 বছরের একটি ছেলে কিন্তু এই জায়গাতে, আপনারা দেখানোর চেষ্টা করি, পানিতে পড়ে কিন্তু এখন প্রায় মৃত্যু সজ্জায়, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। এবং আমরা এখন এই যারা স্থানীয় রয়েছে এই জায়গাটিতে, যারা এই উদ্ধারের কাজ করছে তাকে শুনতে চাইবো এই যে ঘটনাটা ঘটছে কিভাবে ঘটছে, ঘটনাটা একটু বলবেন। এটা আরো ঘন্টাখানিক আগে হয়েছে, তো আমরা জানি না, আমরা মানুষ হইতে শুই না। এখানে আইসা তারপরে এখানে ম্যাপ করলাম, করার পরে এখানে দেখলাম যে স্রোতটা তো দেখতে এই ধারেই হবে, তারপর ওই মসজিদ থেকে ঘুরে ওদিকে যাবে গাছ স্রোত। তো আমি এখান থেকে বিসমিল্লাহ করে 3টা ডুব দেওয়ার পরে এখানে লাস্টে ডুব যখন দিলাম, তখন আমি ডুব দেওয়ার পরে আমি আমার পায়ের একটা জিনিস পিছলা, শরীরের একটা পিছলা আছে না, তো বাজের পরে আমি উপরে উঠে নিঃশ্বাস ছাড়লাম। নিঃশ্বাস ছাড়ার পরে ওদেরকে বললাম যে এখানে আছে একটা কিছু এখানে। পরে ওরা ডুব দেওয়ার পরে ওই লোকটা আমাদের প্যান্ডা ধরে জায়গা লাগছে, তখন আমি দাঁড়াই আর মাথা থেকে মুখটাই উপরে আসলাম। আচ্ছা, ওই যে বাচ্চাটা যেটা এখন মৃত্যু সজ্জায় আছে, ওই এই জায়গায় আসছিল কি, মানে এখানে তারা 2 ভাই ছিল একসাথে। আয়সা তো 2 ভাই উপরে ছিল, এক ভাই নামছেন, আমি পোল্ট্রি খায় পুড়ে গেছি। তার যে বাবা মা আছে, বাবা মা ছেলে পোলা মানে খেয়াল ছিল না? বাপে তো গাড়ি চালায়, আর বাপে ওইখানে ডুবাইছে অনেকক্ষণ, বাপে পায় নাই, বাপে হরানো হিসাবে পাড়াপুষি তারকে ধরে রাখছে, নামতে দেয় নাই। তারপরে আমরা যাই সহযোগিতা কইরা আল্লাহর মতো উদ্ধার করা। এটা তো মোটামুটি অসচেতনতার কারণে হচ্ছে, বাবা মা মানে পোলাপানের প্রতি সচেতনতা নাই। ওই খেয়াল পরিবার এখন কই থাকে সেটা তার আমরা সঠিক বলতে পারি না। এই বাচ্চাটা কি মারা গেছে সেটা অবশ্যই উপরে আল্লাহ বলতে পারে, এখানে আমরা দম দেখি নাই। হ্যাঁ, আমারে মামা তো ভাই লাগে, আমরা ডুব দিছি পানিতে। ডুব দেওয়ার পরে 3 জনে, জামাই আবার বাইক না, আমরা 3 জনে মিলে ডুব দিছি। আমার ফার্স্টে প্যান্টের মধ্যে আমার 2 আঙ্গুল ঢুকে গেছে, ঢোকার পরে পাউডার লাগছে, শরীরটা তো লাগছে, নরম লাগছে। লাগার পরে আমি জামাই রেখে আসি আর বাইক না রে যে হ্যাঁ নিয়ে পাবো, 3 জনে ডুব দিছি, 3 জনে 3 হাত পাও ধরে লাইছি। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন যিনি এই জায়গায় উপস্থিত ছিলেন, আসলে এই জায়গাটিতে কিন্তু যে বাবা মার অসচেতনতার কারণে এই ছেলে মেয়ে এই নদীর ঘাটে কিন্তু আসে। কিছুদিন পর পরে শুনি আমরা মূলত মারা যায়। আসলে সে মারা যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অসচেতনতার কারণে। বাবা মা যিনি গার্জিয়ান রয়েছে, তারা কিন্তু ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, তারা সেই খোঁজ খবর না নেওয়ার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি, এই যে এই নদীটি রয়েছে এটি কিন্তু জাহানাবাদ মসজিদের পাশে। ঘন্টাখানিক আগে একটি বাচ্চা এই জায়গাতে আসে এবং এসে পানিতে পড়ে যায়। ঘন্টাখানিক পানির নিচে ছিল। এলাকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু পানির ভিতরে ডুবিয়ে এই বাচ্চাটাকে উদ্ধার করেন এবং উদ্ধার করে প্রায় এখন মৃত্যু শয্যায় তাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যায়। তাহলে এখন এই বিষয় নিয়ে কিন্তু একটা বিষয় বলবো, যারা ছোট বাচ্চা রয়েছে, যাদের গার্জিয়ান রয়েছে, তারা কিন্তু ছেলে মেয়েদের প্রতি কোথায় যায়, কি করে, সে বিষয়টা জানার চেষ্টা করবেন, যাতে আজকে যে ঘটনা ঘটছে প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে বিভিন্ন জায়গাতে। আমরা শুনি নিউজে, টেলিভিশনে, সব জায়গায় কিন্তু শুনি এই পানিতে পড়ে এই মারা যাওয়ার ঘটনা। আজকে এই লাইভে আসা একটা কারণ, যারা বাবা মা গার্জিয়ান রয়েছেন তারা কিন্তু বাচ্চাদের প্রতি সচেতনতা হবেন।